পশ্চিমবঙ্গের পুলিশকে কি এই রাজ্য সরকার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছেন, যেখানে যা খুশি তাই করা যায়? সেটাই কি বলা হয়েছে পুলিশকে সরকার পক্ষ থেকে? প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন ততদিন উঠবে যতদিন পুলিশের বারবারন্ত না কমবে এই বাংলায়। রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার খবর করলে সাংবাদিকদের মার খেতে হবে, কেস খেতে হবে। আবার পুলিশের লাঠিচার্জের খবর করলেও সাংবাদিকদের মার খেতে হবে। অন্যদিকে সরকার পক্ষের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও সাংবাদিকদের নামে মিথ্যে মামলা দেওয়া হবে। তবে কি বিরোধীরা এতদিন যা অভিযোগ তুলেছে যে পুলিশ এক পক্ষের দলদাস, সেটাই প্রমাণ করতে মরিয়া এ রাজ্যের পুলিশ? বিশেষ করে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে কি সমস্ত থানায় অর্ডার দেওয়া হয়েছে প্রতিবাদ দেখলেই লাঠিচার্জ করতে হবে? কয়েকদিন আগে কৃষ্ণনগরের কালী পূজা, জগদ্ধত্রী পূজা সহ বিভিন্ন পূজায়, আবার নবদ্বীপের রাসেও পুলিশের লাঠিচার্জ দেখা গিয়েছে। গতকাল আরও একবার কৃষ্ণনগর দেখল সেই রকম দৃশ্য। কৃষ্ণনগর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি লরির ধাক্কায় মৃত্যু হয় এক নাবালিকার। এরপর রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড চত্বর। কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের লাঠিচার্জে মাথা ফাটল একজনের, আহত হল এক সাংবাদিক। লরির ধাক্কায় বাইক আরোহীর নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড চত্বর। মৃতের নাম নীলুফা খাতুন, বয়স 12 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই নাবালিকা মামার সঙ্গে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়ে ট্রাফিক কিয়ক্সে ভাঙচুর চালায়। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে চায়। লাঠির আঘাতে মাথা ফাটে স্থানীয় এক দোকানদারের। পুলিশের লাঠিচার্জের নেশায় মত্ত হয়ে এক সাংবাদিককে মারতে ভোলেননি। এরপর বারবার সেই সাংবাদিক নিজের পরিচয় দিলেও সেই লাঠি বন্ধ হয় না। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের প্রতিবাদে বাঁচেন তিনি। ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। এরপরই পরিস্থিতি স্বাভাবিকে আনতে ঘটনাস্থলে নামানো হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। তবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের লাঠিচার্জ ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কাল থেকে খবর বিরুদ্ধে কর, পুলিশ মারবে আর পুলিশকে প্রতিদিন ছেড়ে দেবো? হ্যাঁ, দেখছি কালকে পুলিশকে জিজ্ঞাসা করুন এতগুলো লাঠিচার্জটা কেন করেছেন আপনি লাঠিচার্জ কেন করলেন? তোমার কে অর্ডারটা দিয়েছে? তোমার কাছে কি অর্ডার আছে? কি অর্ডার আছে? আপনার কাছে কি অর্ডার আছে? আপনার কাছে কোনো অর্ডার আছে কি? আপনার কাছে কোনো অর্ডার আছে? আপনি লাঠি উঠিয়ে আপনি লাঠি উঠিয়ে চলে গেছেন কেন? আপনি কে? কি করতে? আপনি কি করতে? আমি ভুল করছি, আমি মারিনি কিন্তু আপনাকে। না, আপনি কে? আপনি কে? যদি আপনাকে আমি মেরে থাকি, আপনি রীতিমতো মেরেছেন। আপনাকে ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও। ছবি আছে। অর্ডারটা কে দিয়েছিল? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? আপনাকে অর্ডার কে দিয়েছে? আপনার নাম কি? এদিকে তাকান। আপনার নাম কি? আমি মারিনি কিন্তু আপনাকে। আপনার নামটা কি আগে বলুন। ভুল করছেন আপনি, আপনাকে লাঠিচার্জ আপনি করেছেন। না, আপনি ভুল। আপনি আমরা কালকে সংবাদপত্র মিলে এসপি কাছে যাব। আপনি ভুল করছেন। আপনি যেমন কাজ করছেন আমরাও তো কাজ করি। আপনি লাঠিচার্জ রীতিমতো ভুল করছেন। আপনি গাড়িতে রীতিমতো প্রেস লেখা আছে। এই পজিশনে এসে কি পজিশন হয়ে আছে? লাঠিচার্জ আপনি আমরা ফৌজদারি মামলা করি। আপনি যদি কোন আমরা ফৌজদারি মামলা করি, ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করি। মাথা ফাটিয়ে দিয়েছে এই জিনিসটা। দাদা, আপনি কিসের ভিত্তিতে করেছেন? দাদা, আপনি কিসের ভিত্তিতে করেছেন? এদিকে আসেন। আপনি কিসের ভিত্তিতে করেছেন? ঘটনাটা ঘটেছে আজকে দুটো লরির মাঝখান দিয়ে মোটরসাইকেলে করে দুটো স্বামী স্ত্রী স্কুটি করে যাচ্ছি। সেই সময় কোনো কারণে হয়তো মেয়েটার সাথে মোটরসাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায়। সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে, স্কুটি বেরিয়ে গেছে, কিন্তু ওরা মেয়েটার স্পটে সাথে সাথে মেয়েটার কোমরের ওপর দিয়ে গেছে, কেন উল্টে পড়েছিল তো, তলা দিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে গেছিল। আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল, ওর কান নেই, কিছু নেই। উঠে সে ওই মিষ্টি দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে
তারপরে পুলিশ এসে ওদের বলাতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এখানে প্রতিটা টোটোওয়ালা বলুন, স্থানীয় লোক বলুন, দোকানদার বলুন, প্রত্যেকে মানে খেপে গেছে ওদের ওপরে। সবাই মিলে তখন ওই হট্টগোল শুরু করেছে। পুলিশ লাইনের সামনে কি হয়েছে, তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে। ওনাদের কাছে যদি লাঠিচার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠিচার্জ করতে পারেন, কিন্তু এই সামান্য জিনিসে লাঠিচার্জ করাটা শোভনীয় নয়। আহত নিশ্চয়ই হয়েছে, যারা আহত হয়েছে হয়তো ভয় পালিয়ে গেছে। আমার পাশেই প্রতিবেশী দোকান, সুমনের মাথা ফাটিয়ে দিয়েছে, এগুলো তো শোভনীয় হলো না। হ্যাঁ, তাহলে সাংবাদিক লেগেছে বলছেন, প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে মারছে, পেট্রোল পাম্পের থেকে তেল ভরছে, আমি উপরে দাঁড়িয়ে দিচ্ছি, আমার পিঠে পড়ছিল লাঠি, আমি গাছতলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এগুলো তো ঠিক হলো না। কোনো মায়ের সন্তান তো চলে গেল, আজকে যদি ওনাদেরই কারোর কিছু হতো, ওনাদের তো কিছু হয় না, যত কিন্তু সাধারণ